আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। এখন ভরপুর কাঁঠালের দিন, আর সবার ঘরেই কম বেশি এরকম কাঁঠাল বীজ অথবা কাঁঠালের দানা রয়েই গেছে। আর এই কাঁঠালের দানাগুলো আপনারা কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি 2 থেকে 3টি পদ্ধতি শেয়ার করব। অনেকভাবেই কিন্তু কাঁঠাল বীজ সংরক্ষণ করা যায়, তার মধ্যে আমি কিছু শেয়ার করব, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে। তো প্রথমেই আমি এই কাঁঠাল বীজ সংরক্ষণ করার জন্য কিন্তু এখান থেকে ভালো বীজগুলো সংরক্ষণ করব, মানে কাঁঠালের বীজই ভালোগুলো নিতে হবে। আর যেগুলো ফাটা এবং ছোট ছোট কচি কাঁঠালের বীজ রয়েছে সেগুলোকে আলাদা করে নিতে হবে। তো প্রত্যেকটা কাঁঠালের বীজই কিন্তু একদম পরিপূর্ণ হয় না, কিছু কাঁঠাল আছে একদম কচি কচি বীজ হয়, সেগুলো কিন্তু সংরক্ষণ করা যায় না। তো অবশ্যই একদম স্পষ্ট বীজ যেগুলো একদম হৃষ্টপুষ্ট ওই বীজগুলাই রাখতে হবে। তো আমি কিন্তু সবগুলা বীজ আলাদা করে নিচ্ছি, যেগুলো ফাটা বা ছোট বা এমনিতে শুকিয়ে বেশি গেছে ওগুলো আমি রেখে দিচ্ছি। আর এই কাঁঠালের বীজ কিন্তু আমি 2 থেকে 3 দিন ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। অবশ্যই সংরক্ষণ করতে হলে রোদ্রে শুকিয়ে নিতে হবে, শুকানো ছাড়া কিন্তু কোনোভাবেই সংরক্ষণ করবেন না, তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না। এর মধ্যে কালো কালো ছাতকুড়া টাইপের পড়ে যাবে, থাকবে না, মানে নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি কিন্তু খারাপ যেগুলো ফাটা বা ছোট ওই বীজগুলা আমি আলাদা করে নিয়েছি, আর এখানে ভালো বীজ নিয়েছি। আর এই আলাদা করে বীজগুলোকে কিন্তু আমি আপনাদের আরেকভাবে সংরক্ষণ করে দেখাবো, যেগুলো কিনা আপনারা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তা আমি সবটাই দেখাবো, আমি মিনিমাম 2 থেকে 3টা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো, যেটা কিনা একদম আপনারা চাইলেই পারবেন। তো প্রথমে আমি এরকম 2টা বয়ম নিয়ে নিয়েছি, আমি বয়মের মধ্যে করে দেখাবো। আর এই বয়মগুলোও কিন্তু একদম শুকানো, এগুলা কোনো ভেজা না, অবশ্যই শুকনো বয়ম ব্যবহার করবেন। তো প্রথম যেটা সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি, এইভাবেই নর্মালভাবে একদম এরকম একটা বয়ম অথবা পলিথিনে আপনারা কিন্তু রাখতে পারেন। তা আমি কিন্তু আস্তে আস্তে এই পুরো বয়মটাই ভরে রাখবো। আপাতত আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করবেন। আমি কিন্তু এটাকে আস্তে আস্তে পুরো বয়মটা ভরবো। এখন আমার ঘরে এই কটা কাঁঠাল বিচি ছিল, তা আমি এই কটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আস্তে আস্তে কিন্তু এটা পুরোটাই ফিল আপ করে নেব। তো এইটা একটা সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে যাচ্ছি দ্বিতীয় সংরক্ষণে। তো এখন আমার এই বয়মের ভিতরে আমি কিছু সর্ষে দিয়ে দেব। এটা কিন্তু সাদা সর্ষে, আপনারা চাইলে যে কোনো সর্ষেই ব্যবহার করতে পারেন। আমি এই সর্ষের মধ্যে কিন্তু এই কাঁঠাল বীজটা সংরক্ষণ করব, আর কীভাবে করছি সেটাও দেখে নিন। আপনারা কিন্তু চাইলে বালি অথবা ছাই এগুলো দিয়েও কিন্তু করতে পারেন, বাট আমার কাছে বালিটা নেই, আমার কাছে সর্ষে ছিল, আমি সর্ষে দিয়ে করেছি। আর এটা দিয়ে কিন্তু আমি গত বছরও এই সর্ষে দিয়ে করেছি। এই সর্ষের বয়সও কিন্তু প্রায় 2 বছর, কিন্তু এখনও পরিপূর্ণভাবে ঝাঁজ এবং ঘ্রাণ দেখতেও সুন্দর রয়েছে, কারণ আমি একই সাথে 2টা জিনিস আমার সংরক্ষণ হয়ে যাচ্ছে। তো এই তো আমি কিন্তু সর্ষে দিয়ে দিচ্ছি, তারপর কিছুটা কাঁঠাল বীজ দিচ্ছি, আবার সর্ষে দিচ্ছি, আবার কাঁঠাল বীজ দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি পুরো বয়মটা নিয়ে নেব যতটুকু এখানে কাঁঠাল বীজই আছে। তা আপনারাও কিন্তু এভাবে সরিষা থাকলে সরিষা দিয়ে এভাবে করে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। এতে করে কিন্তু কাঁঠাল বীজ একদম সারা বছর ভালো থাকে, একদম সেম টু সেম যেরকম কাঁঠাল বীজ রাখছেন সেরকমই থাকবে, কোনো প্রকার কিন্তু নষ্ট হবে না অথবা কোনো প্রকার ছত্রাকের সৃষ্টি হবে না, এটা এভাবেই ভালো থাকবে। তো কাঁঠাল বীজ সংরক্ষণ করার এই সহজ পদ্ধতিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে, আপনাদের কাজে লাগবে। আর এভাবে করে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেবেন। নর্মাল ফ্রিজে কিন্তু আপনারা এটা সারা বছর রেখে খেতে পারবেন, কোনো প্রকার নষ্ট হবে না, ঠিক যেমন রাখছেন তেমনই থাকবে। তো আমি কিন্তু যেই পদ্ধতিগুলো দেখাচ্ছি আজকে
আজকে এই সবগুলোই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর এই সর্ষের এই যে সংরক্ষণটা দেখিয়েছি, আপনারা চাইলে এটা বাইরে রাখতে পারেন, কিন্তু বাইরে রাখলে হয়তো বা 6 মাসের বেশি থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তবে আপনারা যদি নর্মালে রেখে দেন এটা একদম 1 বছরই থাকবে, তার চাইতেও বেশি যায়। তো আজকের এই পদ্ধতিগুলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো এখানে 2টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কিন্তু এই পুরাটাই ভরে নেব। আমার ঘরে আস্তে আস্তে কাঁঠাল আনলে আমি তখন ওগুলো শুকিয়ে শুকিয়ে ভরে নেব। তো আপনাদের আপাতত পদ্ধতিটা শেয়ার করলাম। তো এই তো আমি তৃতীয় যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি, সেই জন্য আমি কাঁঠাল বীজগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, সাদা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই সাদা খোসা ছাড়িয়ে কিন্তু আমি এটাকে সংরক্ষণ করব। আপনারা চাইলে এটাকে ধুয়ে পরিষ্কার করেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। যে লাল আবরণটা আছে, এই লাল আবরণটা 1 মিনিটে কিভাবে পরিষ্কার করা যায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে প্রায় 2 থেকে 3টা। তার মধ্যে প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম গত 1 বছর আগে, সেই ভিডিওতে মাশাআল্লাহ 32K প্লাস ভিউ আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন অতি সহজভাবে কিভাবে কাঁঠাল বিচি পরিষ্কার করবেন সেই পদ্ধতি সেখানে দেয়া আছে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এগুলাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে কিন্তু আমি আপনাদের এটাও কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দেব। তো এইভাবে কিন্তু সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। সমস্ত খোসা ছাড়িয়ে তারপর কিন্তু এগুলাকে কাঁঠাল বিচির যে লাল আবরণটা আছে এটাকে পরিষ্কার করেও আপনারা রাখতে পারেন, আবার চাইলে আপনারা এই আবরণ সহ রাখতে পারেন। তা আমি কিন্তু এরকমই রাখবো, কারণ এটা আমি 2-1 দিনের ভিতরে ব্যবহার করব, তাই আমি এটা পরিষ্কার করলাম না, এভাবেই রেখে দেব। তো বন্ধুরা, আজকে যে 3টি পদ্ধতি দেখিয়েছি এই 3টাই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সারা বছর রাখতে পারবেন। শুধু এই খোসা ছাড়ানো এটা কিন্তু আপনারা 1 থেকে 2 সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে সারা বছর রেখে খেতে পারবেন। তো আজকের এই 3টা পদ্ধতি অতি সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম।